তৃণমূলের ভরাডুবি হতেই বেসুরো 5 মুখপাত্রকে শোকজ করল দল। নির্বাচনের ফল ঘোষণায় তৃণমূলের বিপর্যয়ের পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। যে 5 জনকে শোকজ করা হয়েছে তার মধ্যে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রিজু দত্ত, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। তাদেরকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তারা যে অবস্থান নিয়েছেন বা যে বক্তব্য বলেছেন তার পরিপ্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হয়েছে। কেন তারা এই কথা বলেছেন তাদেরকে জবাব দিতে হবে লিখিত আকারে। সম্প্রতি আজ তাক বাংলায় এক বিশেষ সাক্ষাৎকারে তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদার বেফাঁস মন্তব্য করে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেন। সেখানে দলের ভরাডুবির পিছনে অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন। তিনি ঠিক কি বলেছেন আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে আগে শোনাই আপনাদের, শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ক্যাম্পেইন ভিডিও যদি নাচ চলে, ওই ভিডিও তার বদলে অনুব্রত মণ্ডলের চললে, অনুব্রত মণ্ডল শান্তিতে করতে পারলো না রাজনীতিটা, হতো হবে, কিন্তু যা মানে এই ওভারঅল আমি যদি সামারাইজ করি, কোহিনুর আপনি যেটা বলছেন ওভারঅল আমি যদি সামারাইজ করি, তাহলে আমার এইটুকু দেখে মনে হচ্ছে যে আপনি বলছেন যে কর্মকাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্যারালাল দলের মধ্যে স্ট্রাকচার চালিয়েছেন, সেটা তো ইন্টারনাল, প্রায় আপনি বলছেন ইন্টারনাল সাবোটাজের পর্যায়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, তিনিও বুঝতে পারছেন না গ্রাউন্ড রিয়ালিটি কি দলের মধ্যে। আপনি বলুন না, যারা বিরোধী জিতেছে, অরূপ ববি হাকিমের বিরুদ্ধে, আমাদের ব্রাত্য বসুর বিরুদ্ধে যে অরিজিৎ দা জিতেছে, অরিজিৎ দা আমাদের বিজেপি মুখপাত্রের সঙ্গে দেখা হয়, ওয়েটেজ আছে। পাপিয়া অধিকারী, এর কোনো পলিটিক্যাল ওয়েটেজ আছে? যাদবপুরের মতো কেন্দ্র যেখানে দেবব্রত মজুমদার, বিকাশ ভট্টাচার্য, সর্বরিদির মতো, তার কোনো পলিটিক্যাল ওয়েটেজ আছে? মানুষ শুধুমাত্র কর্মীদের কান্না দেখেছে। আরে আপনি বলুন না, একটা কর্মী সে অভিষেক ব্যানার্জির অফিসে সারাদিন একতলায় বসে থেকে, সিঁড়ির তলায় বসে থেকে এসে সে এলাকায় মানুষকে বলতে পারবে যে আমি সারাদিন ওখানে বসেছিলাম, আমাকে নেতা ডাকেনি, আমাকে নেতার পিও ডাকেনি, আমাকে নেতার সিকিউরিটি ডাকেনি? তো হয়েছে। আমি মুখপাত্র ছিলাম তৃণমূল কংগ্রেসের, এখনো ইনফ্যাক্ট আছি, আইনত আছি, কিন্তু বছরের পর বসিয়ে রেখেছে কাকে? আমার আর মৃত্যুঞ্জয় পাল। দোষ কি? আমি টালিগঞ্জে থাকি, আমি অরূপ বিশ্বাসের নেতৃত্বে থাকি, আর মৃত্যুন কুণাল ঘোষের সঙ্গে থাকে, তাই দায়ী। দুজনের টিভি বন্ধ করে দিল, দুজনের প্রচার বন্ধ করে দিল। আর যার বাড়ির লোক, আমি নাম বলছি না, কুটকাচালি করতে চাই না, যার বাড়ির পাশের লোক জানে না সে তৃণমূল করে, সে এই দায়িত্ব, ওই দায়িত্ব, সেই দায়িত্ব। সে তো ছোটবেলা থেকে দল করেনি। আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের এখন অন্য দলে আছে, আমাকে সজল ঘোষ প্রথম বলেছিল যা ফেসবুক দিয়ে নমিনেশন তুলে নিয়ে আয়। 2006, তখন তো সিপিএম, আমি তো তখন কিচ্ছু নেই, আমার একটা 18 বছরের বয়সের ছেলে। সেদিন তো আমি সিপিএমটা এসএফআই ডিওয়াইফাই করতে পারতাম, আমি তো করিনি। আমার দেখে মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলটা। শুনলেন তো কোহিনুর মজুমদার আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি কি কথা বলেছেন। এবারে নির্বাচনে তৃণমূল মাত্র 80টি আসনে জয় ধরে রাখতে পেরেছে, 207টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এরপর থেকেই তৃণমূলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। দলের হারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করতে থাকেন বরিষ্ঠ নেতাদের একাংশ। দলের কর্পোরেট কালচার, আইপ্যাক নিয়েও ক্ষোভ উগরে দেন একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং মুখপাত্ররা। বেফাঁস মন্তব্য করেন রিজু দত্ত। বিজেপির প্রশংসা শোনা যায় তৃণমূলের মুখপাত্র রিজুর গলায়। ভিডিও পোস্ট করে একাধিক উদাহরণ দেন বিজেপির সৌজন্যের। শুভেন্দু অধিকারীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। সব মিলিয়ে নির্বাচনে হারের পর তৃণমূলের অন্দরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদায়, সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি সরাসরি এই বিপর্যয়ের জন্য অভিষেকের নেতৃত্ব বা অভিষেকের কিছু কাজ, সেই কাজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শুধু অভিষেক শুধু কৃষ্ণেন্দু নারায়ণ নন, এরকম আরো অনেকে। অসিত মজুমদার
চুঁচুড়ার যিনি প্রাক্তন বিধায়ক, যাকে এবারে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস, সেই অসিত মজুমদার প্রথম থেকেই একেবারে বিক্ষুব্ধ ছিলেন। তিনিও এই হারের জন্য কিন্তু শাসক দলের বিশেষ করে অভিষেকের যে কর্পোরেট কালচার সেটিকেই টার্গেট করেছেন। আর এই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে যারা এই বিক্ষুব্ধ বিরোধী, তাদের বেশ কয়েকজনকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। আমার সহকর্মী তথা রাজনৈতিক সংবাদদাতা কৌশিক দাস এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। দল বিরোধী মন্তব্যের জন্য এবার শোকজ করা হলো তৃণমূলের যারা যারা মুখ খুলেছেন ইতিমধ্যেই চূড়ান্ত সমস্যা এবং বিব্রত হচ্ছে দল তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত লোককে চিহ্নিত করে ইতিমধ্যেই শোকজ লেটার পাঠানো হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদের কাছে জবাব চেয়ে পাঠিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মূলত চূড়ান্ত ভরাডুবির পর যারা যারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল সম্পর্কে কটু মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই উল্লেখ করে শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই যাদেরকে শোকজ করা হয়েছে তাদের মধ্যে 5 জন মুখপাত্র রয়েছেন: কোহিনূর মজুমদার, রিজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ এবং পাপিয়া ঘোষ। এরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন। আজ কিছুক্ষণ আগে ডেরেক ওব্রায়েন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লেটার হেডে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি কিন্তু ইতিমধ্যেই শোকজ হিসেবে প্রত্যেকের কাছে পৌঁছে গেছে। তারা উত্তর দেবেন কি কারণে দল বিরোধী মন্তব্য তারা ইতিমধ্যেই করেছেন, যাতে চূড়ান্ত বিব্রত হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা জানি যে নির্বাচনের 2 দফায় নির্বাচনের পরে ব্যাপক জনাদেশ নিয়ে বিজেপি তারা সরকার গঠনের পথে এগিয়ে চলেছে, অন্যদিকে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্র যারা রয়েছেন তারা বিষোদ্গার করছেন এবং প্রত্যেকেরই নিশানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের চ্যানেলে মানে আমাদের এই আজ তাক বাংলাতে এসেছিলেন কোহিনূর, তিনিও কিন্তু স্পষ্টতই একদম দলের মুখপাত্র হিসেবে চূড়ান্তভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার স্পষ্ট মন্তব্য ছিল যে যখন তৃণমূল ভবন থেকে দলটি চলে গেল ক্যামাক স্ট্রিটের 7 তলায়, তখন মানুষের সঙ্গে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এবং এই কারণেই, এই চূড়ান্ত কারণেই কিন্তু ভরাডুবি বলে মন্তব্য করেছেন তৃণমূলের এই 5 মুখপাত্র। মূলত তারা জানাচ্ছেন যে মানে এই 5 মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেল তারাও তৈরি, তারা কেউ 1.5 পাতা কেউ 5 পাতার শোকজ লেটারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তারাও সেই চিঠি পাঠিয়ে দেবে তৃণমূল কংগ্রেস দফতরে। তাদের দাবি হচ্ছে তারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তাদের কথা তো বটেই, সঙ্গে রাজ্যের কোনো প্রাক্তন মন্ত্রীরও কথা। বেশ কয়েকজন নাকি তাদেরকে সমর্থনও করেছেন এই কথাগুলো বলার জন্য, এমন একটি বিতর্কিত মন্তব্য কিন্তু কোহিনূর গতকালও করেছেন। এবং স্পষ্টতই যেটা আমরা জানতে পারছি, এই 5 মুখপাত্র ছাড়াও যে সমস্ত নেতা কর্মী বর্তমানে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কোনো রকম দলবিরোধী মন্তব্য করবে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, ডেরেক ওব্রায়েন সহ বেশ কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মূলত শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ করছে তৃণমূল কংগ্রেসে। গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যারা যারা দল বিরোধী মন্তব্য করবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের বা তার পরের বছর যে সমস্ত নির্বাচন আছে, বিশেষ করে লোকসভা নির্বাচনের জন্য এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা কিন্তু লোকসভা নির্বাচনের রণকৌশল সাজাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা কে হবে সেটা নিয়ে গতকাল দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যারা যারা দল বিরোধী মন্তব্য করছে বা করবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আজ 5 জন মুখপাত্রের বিরুদ্ধে শোকজ পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।